নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মোচার একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। বানানো খুব সহজ, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মোচার রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা কলার মোচা নিয়েছি। এবার এই মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর মোচার ফুলগুলো নিয়ে এই যে পাতলা পর্দার মতো অংশ আর দেশলাই কাঠির মতো অংশটা আছে, এইগুলোকে ফেলে দিচ্ছি। এইভাবে মোচাটাকে আমি বেছে নেব। এইভাবে সমস্ত মোচার ফুলগুলোকে বেছে নিয়ে তারপর মিহি করে কুচিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে এই ধুয়ে নেওয়া মোচাগুলো ভরে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা লাগিয়ে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে, একটা শুকনো লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চ মতো আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে টমেটো, আদা, কাঁচা লঙ্কার শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। আর টমেটো, লঙ্কা সবই দেখুন নরম হয়ে এসেছে। এবার আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কড়াইয়ে যে তেলটা আছে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর এটাকে জল ছাড়াই মিহি করে বেটে নেব। যেহেতু এর মধ্যে তেলটা দিয়ে দিলাম, তাই জল দেওয়ার আর দরকার হবে না। দেখুন বন্ধুরা, ভাজা মশলাটা দিয়ে আমি এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে আবারও আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো। এবার আলুটাকে লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। তেলটা ঝরিয়ে আলুগুলোকে তুলে নিতে হবে। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি রান্নাটা করে নেব। তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে এবার কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি যে ভাজা মশলাটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি ওই মশলার বাটি ধোয়া জলটা অল্প একটু দিয়ে দিচ্ছি, আর এটা পরে ব্যবহার করব। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে এদিকে দেখুন, আমি একটা বাটিতে 1 মুঠো মতো মুগের ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে এখন আমি যে মিক্সিং জারের মধ্যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মিক্সিং জারের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি।
এদিকে দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে বেশ খানিকটা তেল ছেড়ে এসেছে। এবার আমি এই পর্যায়ে বেটে রাখা মুগের ডালটা দিয়ে দিচ্ছি, সঙ্গে মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। তারপর মুগের ডালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মুগ ডাল থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে সে পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন বেশ খানিকক্ষণ মুগ ডালটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি যে মশলার বাটি ধোয়া জলটা অর্ধেক রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো মোচার রেসিপি অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। মুগ ডালটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা আলুটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে মোচাটা 3টে হুইসেল দিয়ে রেখে দিয়েছিলাম এটাকে আমি জল ঝরিয়ে এই বাটির মধ্যে তুলে নিয়েছিলাম। এখন আমি এই মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে আবারও একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মোচা ও আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট সময় ধরে আলু আর মোচাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুসুম গরম জল। গরম জলটা দিয়ে মোচা ও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যারা এইভাবে রান্না করে খাননি, অনুরোধ রইল একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন। তারপর কেমন হয়েছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গরম জলটা দিয়ে মোচা আলুর সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা লাগিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 5-6 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার দেখে নিতে হবে যে আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প 1 চামচ মতো ঘি, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। এটা আপনারা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর মোচার তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি দুর্দান্ত রেসিপিটা দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা, মুগের ডাল দিয়ে মোচার এই নতুন ধরনের রেসিপিটা আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর কারা কারা এই মুগের ডাল দিয়ে মোচার রেসিপিটা তৈরি করে খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।